হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালী নির্দিষ্ট কিছু জায়গায় ফের ১৪৪ ধারা জারি প্রশাসনের। সন্দেশখালী ২ নম্বর ব্লকের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল রাত 12:15 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে এই ১৪৪ ধারা। ১৯টি জায়গায় ৫০০ মিটারের কন্টেনমেন্ট করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গোটা সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি করে গতকালই হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে প্রশাসন, তারপর এই সিদ্ধান্ত। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, গতকালই হাইকোর্ট বলেছে যে সন্দেশখালী কি কারণে গোটা সন্দেশখালী জুড়ে এভাবে ১৪৪ ধারা জারি থাকবে, তারপর কোথায় কোথায় আবারও ১৪৪ ধারা বলবৎ করলো প্রশাসন? দেখো, জেলা প্রশাসনের তরফ থেকে চিন্তা ভাবনা করে দেখা গেছে গতকাল যেভাবে বসিরহাট শহর উত্তাল হয়েছিল বিজেপির বিক্ষোভে, তার ফলে নতুন করে আবার অশান্তির আশঙ্কা রয়েছে সন্দেশখালী জুড়ে। এমনটাই আশঙ্কা করতে জেলা রাজ্য পুলিশের যে গোয়েন্দা দপ্তর তা একটি রিপোর্ট দেয়। তাতে পরিষ্কার বলা হয়েছে যে সন্দেশখালী ২ নম্বর ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো গন্ডগোলের আশঙ্কা রয়েছে। যে সমস্ত জনবহুল জায়গায় এবং এন্ট্রি পয়েন্ট অর্থাৎ প্রবেশ পথ, যে দ্বীপগুলো আছে প্রত্যন্ত তার প্রবেশ পথ, যে ফেরিঘাটগুলো, এই সমস্ত এলাকায় যথেষ্ট জনবহুল এবং প্রচুর মানুষের সমাগম হয়। সেই কথা মাথায় রেখে গতকাল রাত 11:45 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ১৯টি জায়গায় ৫০০ মিটার ব্যাসার্ধ জুড়ে। যেমন সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ত্রিমণি বাজার, খুলনা ঘাট, ভোলাকালী ঘাট, সন্দেশখালী ঘাট ও পাত্রপাড়া এলাকা, দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের গাববেরিয়া মার্কেট, দাউদপুর, দুগরিপাড়া এবং কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের ধুসনিখালী বাজার, মণিপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের ঘাট এবং খুলনা গ্রাম পঞ্চায়েতের শীতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা বাজার এবং বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধামাখালী ঘাট, আতাপুর, পুলেপাড়া এবং জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের আজিজের ঘাট, পাইপের খাল ঘাট, হালদারপাড়া এলাকা। অর্থাৎ যে সমস্ত জায়গায় গন্ডগোল আগেও হয়েছে এবং গন্ডগোল হওয়ার আশঙ্কা এখনো রয়েছে, এই যেমন জেলিয়াখালীর হালদারপাড়া, সেখানে তুমি জানো যে শিবপ্রসাদ হাসদার যে পোল্ট্রি ফার্ম, সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়, মদের দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বাগান বাড়িতে হামলার চেষ্টা করা হয় এবং সেই সময় শিবপ্রসাদ হাসদার অনুগামীরা গ্রামবাসীদের উপর চড়া হওয়া পুলিশের সঙ্গে সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। এই সমস্ত পুরনো ঘটনা ঘটেছে আগে এবং এখানে আরো গন্ডগোলের আশঙ্কা রয়েছে। এই কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে বেশ কিছু জায়গা অর্থাৎ ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ৫০০ মিটার ব্যাসার্ধ জুড়ে। যেটা গতকাল আমরা দেখেছিলাম যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরের সামনে ৫০০ মিটার ব্যাসার্ধ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এই সমস্ত ছোট ছোট পকেটে ১৪৪ ধারা জারি করা যায়, কারণ এই সমস্ত দ্বীপ অধ্যুষিত এলাকায় ফেরিঘাটগুলোতে প্রচুর মানুষের জমায়েত হয় এবং বাইরে থেকে মানুষজন আসে। সেক্ষেত্রে বাইরের লোকজন এলে সেখানে গন্ডগোল হতে পারে। সেখানে ১৪৪ ধারা জারি করা থাকলে ৫ জনের বেশি ব্যক্তি একসাথে থাকলে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ পর্যন্ত দেওয়া রয়েছে। আর সেই কারণে এই ধরনের কথা বলা হচ্ছে। তোমাকে তার পাশাপাশি বলি, আগামী 18 ফেব্রুয়ারি সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী অর্থাৎ যেখানে গন্ডগোল হয়েছিল, যেখানে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল, সেখানে তৃণমূলের পক্ষে একটি জনসভা করা হবে। সেখানে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীরাও আসবেন এবং তারই মাঝে এই যে সমস্ত জায়গায় যে ৫০০ মিটার ব্যাসার্ধ জুড়ে যে নতুন করে ১৪৪ ধারা জারি করা হলো, তাহলে ১৮ তারিখে সভা কি হবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। কেননা সন্দেশখালী যে ফেরিঘাট, সেখানেও ১৪৪ ধারা জারি করা হচ্ছে, ত্রিমোহিনী বাজারে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। সেক্ষেত্রে যখন তৃণমূলের জনসভা হবে, সেক্ষেত্রে যারা সমর্থক তারা কিভাবে এসে পৌঁছবেন, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ধন্যবাদ সমীরণ।